ঈসা ইবনে মুসা তান 14 রাত কর চন্দ্রর নিচে বোয়াত মানে চন্দ্র আর তাই বিল্ডিংর উপরে ডালাই উপরে তান স্ত্রী আহলিয়া মুহতারামার লিয়া বোয়াত বুঝরা তোমার তখন হঠাৎ তাই চন্দ্রর বাসাইলা তারপর আর বিবির বাসাইলা স্ত্রীর বাসাইলা সাইয়া কইলা যদি তুমি চন্দ্রর থেকে সুন্দর হও না তাইলে তুমি তালাক তুমি যদি চন্দ্রর থেকে আমার বিবি তুমি যদি চন্দ্রর থেকে সুন্দর হও না তাইলে তুমি তালাক এই কিসা হই না তাফসীরের ঘটনা হইয়ার সূরা 3 এর তাফসীরের মধ্যে আনতা এই ঘটনা যে তুমি যদি চন্দ্রর থেকে সুন্দর হও না আনতি তালিকুন সালাসা তোমারে আমি 3 তালাক দিলাম হই দিছুন তো হইয়া একটা বিফুদি বললাম আমি কিতা কইলাম মানুষও চান থেকে সুন্দর হইব চান মানুষ চান থেকে সুন্দর হইব কিলা আমি তো বড় একটা ব্যাক করে দিলাম ও বিবি তো তালাক আমি দিলাইছি ও জামানার মুফতি আনে কেরামকর দরবারও খালি দৌড় লাগাইলা বাদরুদ্দিন বাদশাহ হারুন রশিদের কাছে গেলা আর হারুন রশিদের সব মুফতি আনে কেরামকল জামানার যত ফুকাহা হল আসলা তারা জমাইলা বলে ওলা ওলা ঈসা ইবনে মুসা ঘটনা এগু করে দিছুন ইগুর ফয়সালা কিতা তাই তার স্ত্রীরে আহলিয়ারে তালাক দিলাইছুন ওই সময় সব মুফতি আনে ইজামকল এক বাক্যে ফতোয়া দিলা যে তার তালাক হয়ে গেছে এটা তো আর কোনো চুচারা নাই কোনো ফাঁক দেখিয়ার না যে তালাক না হওয়ার সামনের থাকি তো মানুষ সুন্দর হইতো না আর এমন একটা কমিটমেন্ট করলা যে তার মানে দুনিয়াওই নাই আসমানের কমিটমেন্ট দুনিয়াওই জাগতিক কোনো কিচ্ছু না তাদের কমিটমেন্টটা হয়েছে আসমানে আর জমিনে ইনো আবার তালাক হইতো না এখানে সবে ফয়সালা দিলা যে তার স্ত্রী কিতা হইছন তালাক হয়ে গেছে আর ও মজলিসের মধ্যে এক ছোট্ট আমাল্লাহান কম বয়সী আমার থেকে আরো কম বয়স একজন ফোকাহা বোয়াত আসলা এন কিচ্ছু আর মাতন না এন কিচ্ছু মাতন না সবে তানে জিগাইলা কিতা হইল তুমি তোমার রায় পেশ করো না এখানে তুমি তোমার জেহেন দেও না তুমিও তো মুফতি তুমিও তো ফোকাহা ফকিহ তুমি জেহেন দেও না কিতা হইল এন কইলা আমি আর কিতা দিতাম তাদের তালাক তো হইছে না আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কইলিছেন হোকানা সুবহানাল্লাহ কিতা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছেন খানু আল্লাহ কইলা ইলা কোনো কিছু কইছেন নি আল্লাহ তাআলা যে তোমরা জানো না নি আল্লাহ কিতা কইছেন সূরা 3 এর মধ্যে ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুবহানাল্লাহ কইনা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে 3 ফলের কসম খাইলা যাইতুনের কসম খাইলা বালাদে আমিন মানে মক্কা শরীফের কসম খাইলা আরো কসম খাইয়া আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইয়া মোস্ট ফায়দামন্দ ওয়ালা জিনিসের কসম খাইয়া আল্লাহ তাআলা ফরমাইলা লাকাদ খালাকনাল ইনসান নিশ্চয় নিশ্চয় আমি ইনসানরে সৃষ্টি করছি মিন আহসানি তাকওয়িম সুন্দর এবং সুঠাম দেহ দিয়া মাথায় বুঝছি না আমরা আমি ইনসানরে সৃষ্টি করছি সুন্দর আকৃতি দিয়া সুন্দর দেহ বানাইয়া সুন্দর স্ট্রাকচার বানাইয়া সুন্দর বডি স্ট্রাকচার বানাইয়া নাক সুন্দর করে দিয়া মুখ সুন্দর করে দিয়া কান সুন্দর করে দিয়া দুই হাত দিয়া দুই পাও দিয়া নাকের মধ্যে দুইটা সুড়ঙ্গ দিয়া চক্ষুর উপরে দুইটা বুড়ি দিয়া মুখের উপরে দুইটা টুট দিয়া এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টি করেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানব জাতি থেকে সুন্দর সৃষ্টি এই পৃথিবীর মধ্যে আল্লাহ আর কিচ্ছু করছেন না একবার কই না বড় করে সুবহানাল্লাহ ভাই দোস্ত কল বুজুর্গ কল এই তাফসীরের মধ্যে লেখরা এই যে মুফতিয়া কইলা এই যে ছোট্ট আল্লাহর মায়ার বান্দায় এই জবাব দিলা জবাব দেওয়ার লগে লগে সব মুফতিয়ানে ইজাম হলার কেরাম হল একমত হয়ে গেলা হায় হায় আমরার দিলের মধ্যে এই কথা আইল না আল্লাহ কোরআনে কারীমের মধ্যে লাকাদ খালাকনাল কমরা কইছেন না লাকাদ খালাকনাশ শামসা কইছেন না লাকাদ খালাকনান নুজুমা কইছেন না আল্লাহ সূর্য সুন্দর কইছেন না চন্দ্র সুন্দর কইছেন না তারকা সুন্দর কইছেন না গ্রহরাজি সুন্দর কইছেন না গাছ সুন্দর কইছেন না মাছ সুন্দর কইছেন না পাহাড় সুন্দর কইছেন না জমিন সুন্দর কইছেন না আসমান সুন্দর কইছেন না আল্লাহ সুন্দর করে বানাইছেন আল্লাহ তাআলা ফরমাইতরা লাকাদ খালাকনাল ইনসান একমাত্র ইনসান মানব জাতিরে আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করিয়া বানাইছি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ। ভাই ঘরে দেখিতা পিছে দেখিতা ভাই, ও ভাই পিছে দিনাম সামনে দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা বুঝলাম কিটা যে সবচাইতে সুন্দর করে আল্লাহ আমরা বানাইছো। খেনে সুন্দর করে বানাই কিটার লাগে সুন্দর আমরা ওইতাম না। আজকে আমরা চোখ দিলা, ঠুট দিলা, নাক দিলা, খান দিলা, যদি এক হাত বাট্টি দিতা আর এক হাত লম্বা দিতা কোনো কাজ করতে আমরা পারলাম মনে নেই মতই না। কেন এক আল্লাহর বান্দা জাহাজের মধ্যে উঠিছেন, আর জাহাজের মধ্যে আগের জমানার মধ্যে জাহাজের চিন্তাই করা হইতো খুব বেশি, ব্যাগও গোতা নেওয়া হয়ে যেত বা বেশি ভিড় হয়ে গেছে জাহাজ। আগে তো বেশি ভিড় হইতো, মানুষে খুব বেশি টেলা টেক্কা করতা, মানুষের গেদারিং হইতো, মানুষ জাগা হইতো না, কষ্ট হইতো মনে কর। ও তাই মনে মনে ভাবলা যে হায় রে হায়, যদি আল্লাহ আমার দোয়াতর মাঝখানে একটা স্ক্রু দিতা, দোয়াতর জোড়ার মধ্যে স্ক্রু লাগাইয়া দেওয়া হইতো যাতে আমি আট খুলতে পারি, ফাও খুলতে পারি, তাহলে তো বাট্টি হয়ে গেলাম মনে। তাইলে বাট্টি হয়ে গেলাম মনে, আর কম জায়গায় আমার মানে আমি হেফাজত হয়ে গেলাম মনে, হাতও মানুষের শরীরও লাগলো না মনে, আর ফাও মানুষের শরীরও লাগলো না মনে, কোনো কষ্ট আমি পাইলাম না মনে। তার মনের মধ্যে ওখান দিয়া আনাইছে, যদি আল্লাহ আমার ওলা বানাইতা যে আমি হাত কুলিয়া রাখতে পারতাম বেগর মধ্যে, ফাও কুলিয়া রাখতাম বেগর মধ্যে, তাহলে বাট্টি হয়ে গেলাম মনে জানি অতদিন না। মাত বুঝলেন আপনারা, বাট্টি হয়ে গেলাম মনে, কোনো অসুবিধা হইল না মনে, জায়গার কমি হইল না মনে, যে আমি জায়গা পাইলাম মনে। ইত্য বছরে তাদের গুম লাগছে, রাত্রে জাহাজের মধ্যে গুম লাগছে, ঘুম থেকে উঠার পরে দেখেন তার মাথার নিচ থেকে তার ব্যাগটা নাই। মাথার নিচ থেকে ইমাজিন করবা, চিন্তা করবা, মাথার নিচ থেকে তার ব্যাগ নাই। ওই সময় আল্লাহর বান্দার খেয়ালের মধ্যে আইল, আল্লাহর দরবারে তওবা করল, ও আমার আল্লাহ, আমার মনের মধ্যে ধারণা হয়েছিল যদি তুমি আপনি যদি আমার হাতের মধ্যে জোড়া লাগাইবার ব্যবস্থা দিতে হয়, পাওয়ার মধ্যে জোড়া খুলবার ব্যবস্থা দিতে হয়, তাইলে বালা হইল না। কিন্তু না আল্লাহ, আপনার খিলকত হইল, আপনার সৃষ্টি হইল সবচাইতে আজম আর আলা সৃষ্টি, আপনার সৃষ্টি হইল সবচাইতে বড় আর মহব্বতওয়ালা সৃষ্টি। যদি আমার কথা মতো আপনি জোড়া খুলবার লাগে ব্যবস্থা করে দিতা, তাইলে আমি দো হাত কুলিয়া বেগর মধ্যে রাখলাম মনে, দো ফা কুলিয়া বেগর মধ্যে রাখলাম মনে, আর চুরে আমার বেগ লইয়া গেল গিয়ে কিয়ামত পর্যন্ত হাত আর পাও আমি জোড়া দিতে পারলাম না মনে। সুবহানাল্লাহি বিহামদি। দেখো ভাই দোস্ত হল, বুজুর্গ হল, কি যা চিন্তা করছ না। আর আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যাগ নিয়া চুরে ব্যাগ নিয়া আল্লাহর বান্দার লাইফ চেঞ্জ করে দিল। আল্লাহর বান্দা তওবা করিয়া আর কইছেন জীবনে এই কালাম আমি করতাম না। কারণ হাসাউত তো যদি আল্লাহ সুযোগ দিতা কুলিয়া রাখলাম মানে বেগ সুরে লইয়া গেল, কিন্তু সুর খানো ফাইলা মানে, আট খানো ফাইলা মানে, ফাও খানো ফাইলা মানে, এটা তো মানে প্লাস্টিক না বলে যেসব দোকানে ফাই দিতাম। আর গাড়ি নাই তো গ্যারেজ গিয়ে আমার পার্স দিতাম, এটা তো হইল না মানে, ও সাইজে তো মিলানি লাগলো না জানি। আল্লাহর বান্দার ইরাদা আল্লাহ বদলাই নিয়েছিল এক ঘটনা দিয়া। এর লাগে দোস্ত বুজুর্গ আমি খোয়াত আসলাম যে আমরা আল্লাহ সবচাইতে উত্তম মানুষ বানাইছেন, সবচাইতে উত্তম বানাইছেন মানুষ। এই মানুষের লাগেও দুনিয়া খাইতো ফিরতো, আর তাকিয়া দুনিয়ার তাকিয়া আখিরাতের সামান জোগাড় করতো। কারণ আল্লাহ তাআলা আমরা দুনিয়ার দেওয়ার মকসুদ জন্নত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতের মধ্যে রাখছেন না, কেন বলে দুনিয়ার মধ্যে আমরা দিতা করিয়া। বিভিন্ন আলিম হলে, বিভিন্ন বক্তা হলে আদম আর হাওয়া আলাইহিস সালামের উপরে তহমত তুলেন যে তারা ভুল করার কারণে, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা ভুল করার কারণে আমরা দুনিয়ার মধ্যে আইছি। না দোস্ত হল, বুজুর্গ হল, এটা আল্লাহ তাআলার সিস্টেম। তারা যদি আল্লাহ তাআলা ফৌরানি লইছন আর তারা খাইছন, আর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা দিতা করিয়া, নাহলে জন্নতের মধ্যে থাকলাম মানে কি চিন্তা, কি আরাম, কিন্তু কিচ্ছু তো আমরা আমরা কোনো সমস্যার মধ্যে পড়লাম না। মানে দেওয়ার উদ্দেশ্য কিতা, দুনিয়ার মধ্যে আও জামেলার মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, 24 ঘন্টার মধ্যে একবারও আমার যদি ইয়াদ করো 24 ঘন্টার পরেশানি আমি আল্লাহ তোমরা দূর করিয়া দিলাইম। আল্লাহ 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 24 ঘন্টার জিন্দগির মধ্যে একবার আল্লাহরে আমরা তোরা বই না, তোরা নির্জনে, তোরা নির্বিঘ্নে, তোরা একাকিত্ব বইয়া আল্লাহর কথা আমরা স্মরণ করি না, আল্লাহর জিকির করি না। সামান্য সময় আল্লাহর লাগি বার করেন, 2 মিনিট আল্লাহর লাগি বার করেন, দেখবা আপনি বইছেন একলা, আর ওই সময় একটা মনে হয়েছে
আল্লাহ তুমি আসমান কিলা বানাইলা, জমিন কিলা বানাইলা, আমারে কিলা বানাইলা, আমি ছোট্ট আসলাম, অত বড় আমি কিলা হইলাম, এখন আমার আওলাদ হল হয়ে গেছেন, এরপরে আমি আমার জেনারেশন বাড়িব, নাজিনশা ফাইমু, এরপরে তো আমি কবরের মধ্যে যাইমু গিয়া। ও আল্লাহ এত দয়া আর এত মায়া তুমি করলাই, চিন্তার মধ্যে লাগোইন, দেখবো অটোমেটিক্যালি চোখ থেকে ফানি বাড়াইব, চোখ থেকে ফানি বাড়াইব, খালি লা ইলাহা ইল্লাল্লাহ করা জিকির নাই। ওই সময় যে বন্দার দিলের মধ্যে যে কৈফিয়ত আইব, ওই সময় আল্লাহর ইয়াদ যে বন্দার মধ্যে আইব, আমার আল্লাহ তুমি আমার হাত কিলা বানাইলাই, তুমি আমার পাও কিলা বানাইলাই, তুমি আমার নাক আর কর্ণ আর শরীরের দেহ তুমি কিলা বানাইলাই, তুমি ওই সব চাইতে খালিকে কায়নাত, তুমিও সব চাইতে উত্তম সৃষ্টিকর্তা, তুমিও আমার রব, তুমিও আমার সব, তুমিও আমার রক্ষাকর্তা, তুমিও আমার বাঁচানেওয়ালা, তুমিও আমারে মারনেওয়ালা, তুমিও আমারে ইজ্জত দেনেওয়ালা, তুমিও আমারে জিল্লত দেনেওয়ালা, তুমিও আমারে বিমার দেনেওয়ালা, তুমিও আমারে শিফা করনেওয়ালা, তুমিও আমার সমস্যার থেকে সমাধান করনেওয়ালা, তুমিও আমার বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা, একমাত্র তুমি হইলে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই বড় করে পড়ি, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমরা এত দামি এত কিমতি আমরা খেলে বানাইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তো দামি আর কিমতি আমরা বানাইলা। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, যে সময় আমরা নবীজির নাম শুনবো একটা সবক আমরা লইয়া যাই, প্রায় সবে জানি কিন্তু আমল করি না। জি আওয়াজ কমাইবা, নামাতিয়া আপনারা চা দিলাম, হ্যাঁ নামাতি দিবা। একটা আমল আমরা লইয়া যাই, একটা সবক আমরা লইয়া যাই, সবে জানি কিন্তু আমরা আমল করি না। যে সময় নবীজির নাম আমরা শুনবো, শোনার লগে লগে আমরা পড়িতাম কিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির নাম শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতাম। খাইলে কিতা হইব? আল্লাহর রাসূলে ফরমাইতরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি আমার কোন উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, খবর ভাই মাতন না কেন খবর, আমার কোন উম্মতে দুনিয়ার সেই প্রান্ত থেকে শেষ প্রান্ত থেকে যদি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই উম্মতের উপরে তান 10 বার রহমত নাজিল করেন, 10 গুনাহ মাফ করে দেন, 10 দরজাত বুলন্দ করেন, 10 মুসিবত আল্লাহ তাআলা দূর করিয়া দেন। একবার দুরূদ শরীফ পড়িলে 40টা নাকি 40টা ফায়দা আমরা পাই। এর লাগি দুস্থ বুজুর্গ আহবাব, যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে খুদ দুরূদ শরীফ পড়িতরা, খুদ রহমত বেজিতরা, খুদ দোয়া খতরা, ফেরেশতায়ে দোয়া খতরা, ফেরেশতায়ে দুরূদ পড়িতরা, ফেরেশতায়ে রহমত নাজিল খতরা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ কইনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও আমার ঈমানদার বান্দা এবং বান্দি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আর আমার সমস্ত ফেরেশতা হল, যত ফেরেশতা হল আমি সৃষ্টি করছি, সমস্ত ফেরেশতা হলে আমার হাবিবের উপরে রহমত বেজন, সালাম বেজন, দুরুদ বেজন, দোয়া বেজন। তোমরাও আমার হাবিবের উপরে দুরুদ সালাম পাঠাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا محمد উড়িয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনা উড়িয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনা এই মাহফিলের সালাম খানি পৌঁছাও নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বন জঙ্গলের পশু বলে আজ আমাদের খুশির দিন বন জঙ্গলের পশু বলে আজ আমাদের খুশির দিন ধরার বুকে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ি আমরা وعلى آل سيدنا مولانا محمد دوستو গল বুজুর্গ হল আমি খুয়াত আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম পড়িব তো ইনশাআল্লাহ খেয়াল দিয়ে আমরা পড়িম দুরূদ শরীফ পড়িলে ওলা হয় এক ব্যাখ্যার মধ্যে লেখরা একজন ফেরেশতা আছেন যার মাথা আসমানের উপরে সাত আসমানের উপরে আর তার কদম মুবারক এখানে সাত জমিনের মধ্যে লাগাইল এত বড় এত বিশাল যার 600টার অধিক ডানা হল আছে যে আল্লাহর বান্দায় আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়েন ও ফেরেশতায় কিতা করেন তার যতটা ডানা আছে অতটা ডানার মধ্যে যত কিছু দুনিয়াত উঠিব ডানার মধ্যে যত দুনিয়ার উঠিব ও যা কিছু তেন বহন করতে পারবা অত পরিমাণ সওয়াব এই আল্লাহর বান্দা আল্লাহর নবীর মায়ার উম্মত দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতের আমল নামার মধ্যে আল্লাহ লিখিয়া দিলেন সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গালিবান মুসা আলাইহিস সালাম বা অন্য নবী হইবা একবার এক জন্তুরে জিকাইলা একটা জন্তু একটা অ্যানিমালসরে জিকাইলা কি তোমার আল্লাহ কিতাল লাগি বানাইলা তোমার আল্লাহ কিতাল লাগি বানাইলা তুমি তো এখানে বেকার কিচ্ছু তোমার কাম নাই ওই সময় এই জন্তুর থেকে আওয়াজ আইলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেকার বানাইছেন না কারণ আল্লাহ তাআলা রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ তাআলা যে ক্রিয়েশন যেটা করছেন সৃষ্টি জগত যেটা সৃষ্টি করছেন কোনো কিছু বাতিল আর বেহুদা আর বেকার বানাইছেন না সব কিছু আল্লাহ কামওয়ালা বানাইছেন ফায়দামন্দওয়ালা বানাইছেন ওই সময় জীবজন্তুর থেকে আওয়াজ আইলো হে জামানার নবী আমারে আল্লাহ বেকার বানাইছেন না আমারে আল্লাহ দুইটা ডিউটি দিছেন একটা হইল তান তাসবিহ আদায় করতাম আর একটা হইল সাল্লু আলা মুহাম্মদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িতাম বড় করে কই না একবার সুবহানাল্লাহ আল্লাহকে দোস্ত বল বুজুর্গ হল আমরাও দুরূদ শরীফের আশিক আমরা বলতাম আপনি ঘুমাইছেন দুরূদ শরীফ পড়ি ঘুমাইন এই যে বলা এই বলা না এটা বলা
এই বলাই আমরা দুরূদ শরীফ থেকে গাফিল করলো, তসবিহাত থেকে আমরা গাফিল করছে, তাহমিদাত থেকে গাফিল করছে, সুবহানাল্লাহর আমল নাই, আলহামদুলিল্লাহর আমল নাই, আল্লাহু আকবারের আমল নাই, লা ইলাহা ইল্লাল্লাহর আমল নাই, ইস্তিগফারের আমল নাই, দুরূদ শরীফের আমল নাই। আমরা সব সময় ওগুর মধ্যে খালি গুতানিত আছি আর খালি আঙ্গুল মারিয়ার ওলা একদিন আইব এই আঙ্গুলেও হাম করতো না। টাচ করতে 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 এই অঙ্গুলের ফাংশনই যাইতে পারে, ডর লাগে আমরা দুস্থ হল বুজুর্গ হল। কিতা হইলাম আমরা? আমি আয়াত পড়িছিলাম, এই বিষয়ে আলোচনা আইব ইনশাআল্লাহ। তো আমি খোয়াত আসলাম যে আমরা ঘুমাইবার সময় আমরা দুরূদ শরীফ পড়িয়া ঘুমাই। ওলা আছে মনকবাতের মধ্যে লেখরা, হিস্ট্রির মধ্যে, ইতিহাসের মধ্যে লেখরা, আল্লাহর আউলিয়া কেরাম হল, আল্লাহর মায়ার বান্দাও হল, দুরূদ শরীফ পড়ি ঘুমাইছেন। রায়ত সরকারে দো আলম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে জিয়ারত। ভাই অসম্ভব নাই আপনি দুরুদর আমিল বনি যান, আল্লাহর নবীর সুন্নতর আমিল বনি যান, আল্লাহ রসুলের দিদার আপনি আমি ফাইমু। আর আল্লাহ রসুলের দিদার যারা ফাই দিছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মান রাআনি ফাকাদ রাআল হক। যে মানুষে জাহিরা হোক ইয়া বাতিনা হোক, খাবে হোক ইয়া জাহিরা হোক, আমার একবার দেখি লাইছন ফাকাদ রাআনি ফাকাদ মান রাআনি ফাকাদ রাআল হক, তাই সত্যও আমারে দেখছেন। লা ইয়াতামাসসালুহা বিশ-শাইতান, আমার সুরত সকল শয়তানে ধরতে পারে না। সুবহানাল্লাহ। আমার সুরত আর সকল শয়তানে ধরতে পারে না, শয়তানের কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ শয়তানের এই পাওয়ার দিছেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তুমি সুরত ইখতিয়ার করো, দুনিয়ার সবর পারবো, সবর পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ইখতিয়ার করতে পারে না। আল্লাহ রাসূল ফরমাইতরা যে আমারে দেখছো, খাটিও দেখছো, হাসাও দেখছো, তান শয়তানে আমার সুরত ধরতে পারে না। আর যে আমারে একবার দেখি লাইছো জাহান্নামের আগুন, তান চক্ষুর লাগে হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগে দুস্থ হল বুজুর্গ হল, আমরা নবীজির ইশকের মধ্যে আমরা পড়তাম, আমরা দুনিয়ার ইশকের মধ্যে পড়ি। আর তো ও গত কয়েকদিন আগে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা গেছে না মাতুন না, এখানে যুবক ভাই হল বা আমার বয়স থেকে তোরা বেশ যারা আসেন, তোরা আমার সায় দিবা, হরকত দিবা, সুন্দরী আপনি বোন, আপনি সুন্দরী বক্কা। গত কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপ গেছে, ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা, মানে ওলা ব্যতিব্যস্ত আমরা মুসলমান ইসলাম, বাজারের মধ্যে, তিমুকার মধ্যে, পয়েন্টের মধ্যে বড় বড় ডিজিটাল পর্দা লাগাইয়া খেলা দেখাত ওলা মানে আকৃষ্ট হইসলা। অনেকে লাখ লাখ টাকার বাজি ধরছেন, যাই যদি ইন্ডিয়া জিতে তাহলে 1 লাখ টাকা, একে ইন্ডিয়া জিতিব, একে অস্ট্রেলিয়া জিতিব, 1 লাখ টাকা মাঝে তুই বাজি ধরিয়া 1 লাখ টাকা কুয়াইতরা। অনেকে আত্মহত্যা, অনেকে মোবাইল আসার মারি ভাঙ্গিছেন, অনেকে টিভি রাত মারি ভাঙ্গিছেন, অনেকে আরো কত কিচ্ছু করছেন। কিতার লাগি ভাই? দুনিয়ার এক মহাব্বতর লাগিয়া খেলার প্রতি আকৃষ্ট হয়ে গেছিলাম। এর লাগি খেলা আমার জীবন হয়ে গেছে, খেলা আমার লাইফ হয়ে গেছে, খেলা আমার হায়াত হয়ে গেছে, খেলা আমার মন হয়ে গেছে, খেলা আমার মানসিকতা হয়ে গেছে। খেলার লাগি জান দিলাইতেও প্রস্তুত, খেলার লাগি মাল দিলাইতেও প্রস্তুত। কিন্তু খাস হে উম্মতকে জওয়ানো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে যদি আমরা দিল ওখানে বার্তা লাগাইতাম আর চক্ষু বন্ধ করতাম, যে নবী এত কুরবানি আমরা লাগে দিলা, যে নবী এত বরদাস্ত আমরা লাগে হল্লা, এখনো মদিনার প্রান্তরের মধ্যে যাও, রওজা আত্তরের মধ্যে যাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো উম্মতি 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 বলি এখনো খান্দিতরা। আর কিয়ামত পর্যন্ত খান্দিবা, জান্নাত যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রসুলে উম্মতি উম্মতি বলিয়া খান্দিবা। আর আমরা উম্মত হলে বেফানা হইয়া গুড়িয়া। মদিনার লগে ইশক লাগাও, মদিনার লগে মহব্বত লাগাও, মদিনার কামলিওয়ালারে দিলর মধ্যে একবার টানো, দিলর মধ্যে ফুটাইয়া তুলো, চেহারার মধ্যে ফুটাইয়া তুলো, শরীরের মধ্যে ফুটাইয়া তুলো, দেহর মধ্যে ফুটাইয়া তুলো, পরিবারের মধ্যে ফুটাইয়া তুলো, গাঁওর মধ্যে ফুটাইয়া তুলো, হামসায়ার মধ্যে ফুটাইয়া তুলো। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মিসামাত ছাড়ো, দুকাবাজি ছাড়ো, অপকর্ম ছাড়ো, ড্রাগস ছাড়ো, মদ ছাড়ো, মদিনার কামলিওয়ালার আদর্শে একবার তা আদর্শান্বিত হও। দেখবাই দুস্থ হল বুজুর্গ হল, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হল কামিয়াব হইসলা, জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আমরা তো কেউ জান্নাতের সার্টিফিকেট দিছে না ভাই, কেউ দিছেন নি আমরা জান্নাতের সার্টিফিকেট? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সার্টিফিকেট ফানে বলে একবার কই না সুবহানাল্লাহ।
উমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর সার্টিফিকেট ফানেওয়ালা, উসমান 3 নম্বর, আলী 4 নম্বর, তালহা 5 নম্বর, জুবাইর 6 নম্বর, ওলা খরি 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 10 জন সাহাবায়ে কেরাম রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতো দড়ি দড়ি ওলা হাতো দড়ি দড়ি সার্টিফিকেট দেওয়া হইলা। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। 10 জন সাহাবায়ে কেরাম হলরে আতো দড়ি দড়ি জান্নাতের সার্টিফিকেট দিলা। কিন্তু ও সাহাবায়ে কেরাম হলর জিন্দেগি একবার দেখি না, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কিন্তু তার জিন্দেগি আমরা দেখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে দিয়ে আটিয়া যাইতরা। কোথায় যাইতরা ভাই? মাত বুঝলেন আপনার? বুঝা যাও তো আমার এই ভাই মাতিত্রা না একবারে বড় একটা মানে কিনা বুড়া বুড়া লাগে বোঝা যায়। ভাই বুঝলানি মাত? জি হ্যাঁ জি হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ সবরে কবুল করো। কাকই আমিন। তো আমি খোয়াত আসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে দিয়ে আটিয়া যাইতরা। হঠাৎ একটা জানোয়ার দেখলা, একটা শিয়াল দেখলা বা অন্য কোনো প্রাণী দেখলা, দেখে কইলা হায় রে হায়, হে শিয়াল, হে কুকুর, তোমার কপাল বড় দৈন্য, তোমার 2 চক্ষু বন্ধ হওয়ার পরে তোমার কোনো বিচার হইতো নাই, তোমার কোনো হিসাব দেওয়া লাগতো নাই। কাশ আমি আবু বকর যদি জঙ্গলের জানোয়ার হয়ে যেতাম, কাশ আমি আবু বকর যদি কোনো গাছের পাতা হয়ে যেতাম, কাশ আমি আবু বকর যদি কোনো গাছ হয়ে যেতাম, তাই তো জ্বালাইয়া ফুলাইয়া শেষ হয়ে গেল মনে, গাছের পাতা ফুলিয়া শেষ হয়ে গেলাম মনে, আবার কিয়ামতের দিন আমার হিসাব দেওয়া লাগলো না মনে। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, চিন্তা করুকা আল্লাহ রসুলের হাতও ধরিয়ে জান্নাতের সার্টিফিকেট দিলা, কিন্তু তানোর ইরাদা কিতা বলে আমি যদি গাছ হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাইলে আমার কোনো হিসাব লাগলো না মানে। এই কোন দুনিয়ার মধ্যে আমি আইলাম, মারা যাওয়ার পরে আবার আমার হিসাব দেওয়া লাগবে। কিন্তু জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা এক আল্লাহর বান্দি কাপড়ের কারবার করতাম, দোকানের মধ্যে আইয়া কাপড় লইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে কাপড় লইয়া লইলা টাকা দিলা, কাপড় লইয়া বাড়িতে গেছেন। 2-3 দিন পরে আবার এই কাপড়টা ফিরাইয়া আনি দিয়া কইলা, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার টাকা আপনি ঘুরাইয়া দেও আর আপনার কাপড়টা আপনি রাখিলাও, কারণ এই কাপড়টা তোরা পাঠাবার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া যারা না যার হইয়া খান্দা শুরু করলাম। আল্লাহ রাসূল জিকাইলা, আবু বকর কেনে তুমি খান্দ, তোমার খান্দার রিজন কিতা, খান্দার অবস্থা কিতা, কোন কিতার লাগি তুমি খান্দিরা খান্দরা, কোন অবস্থায় কোন দুঃখে তোমারে দুঃখে বানাইল? ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ বড় বেদনা দিলর মধ্যে লইয়া আমি খান্দি। আর আমার দোকানের মধ্যে একটা মহিলা আইয়া 1 নম্বর দিন, প্রথম দিন আইয়া আমার দোকানের মধ্যে কাপড় কিনলা, আমার টাকা দিয়া গেলা, 3 নম্বর দিন আবার কাপড়টা ঘুরাইয়া নিয়ে দিয়া আবার টাকা রিটার্ন করে দিলা। ইয়া রাসূলুল্লাহ, যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এখন, ও আবু বকর, আমার জান্নাত আমারে ঘুরাইয়া দাও, তোমার জীবন তুমি লইয়া যাও, আমার জান্নাত আমারে তুমি ঘুরাইয়া দিলাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনের লগে ওয়াদা করছেন, মুমিনের জান এবং মালের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত দিবা বলে ওয়াদা করছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন কইন, আবু বকর তুমি তো আমার জান্নাত ঘুরাইয়া দিলাও, তোমার জান আর মাল তুমি লইয়া যাও গিয়া, তোমার আমল আমার পছন্দ লাগছে না, তোমার ঈমান আমার পছন্দ লাগছে না, সেই দিন আমার অবস্থা কিতা হইব? ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের ফিকরে আমি আবু বকরের চক্ষু থেকে জল প্রবাহিত হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোন আবু বকর, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 6 মাস আগে হইলাও আবু বকর, ও আমার বন্ধু আবু বকর, 6 মাস আগে হইলাম, হঠাৎ একদিন আমার মক্কা ছাড়িয়া পলায়ন করতে লাগবো, হিজরত করতে লাগবো। আর হিজরতর সাথে হইলে তুমি একটু হুঁশিয়ার থাকিও, কোন দিন আমি তোমারে ডাক দিমু আর তুমি আমার লগে হিজরতর সফর করতাই।
6 মাস বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়ে যে সময় নক করলা, কটকটার দিলা আর কইলা ইয়া আবা বকর, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া কইন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ওই সময় নবী জি কইলা আবু বকর তুমি কি ঘুমাও না? আমি গভীর রাত আইলাম, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আবু বকরে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস আগে আপনি কইছিলা ও আবু বকর একদিন আমার হঠাৎ একদিন মক্কা ছাড়িয়া হিজরত করা লাগবো, আর এই হিজরতের সাথী হইলাই তুমি। যেই দিন 6 মাস আগে আপনি অর্ডার দিছিলা, আজকে 6 মাস হইছে আমি আবু বকরে আমার বালিশের মধ্যে, আমার বিছনার মধ্যে আমার পিঠ লাগাইছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নাই আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার উটনি, যে উট দিয়ে আমি সফর করতাম, এই উট 6 মাস হইছে চক্ষু বন্ধ করে নাই, আর আমার মেয়ে আসমাও 6 মাস হইছে চক্ষু বন্ধ করেন নাই। আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কিতা খড্ডা পাক্কা বুনিয়া, রুটি বুনিয়া, আটা বানাইয়া রুটি বানাইয়া রেডি করে রাখতা, যে কোন সময় আল্লাহর রাসূল আইবা আর আব্বাও লগে যাইবা, আর তারা সামান্য নাস্তার ব্যবস্থা আমি করিয়া দিতাম।